হ্যালো বন্ধুরা, দেখুন আজকের আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। তো আশা করছি সবাই ভালো আছে। নতুন রেসিপি তৈরি করছি, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে ভাঁড়। এই যে দেখতেই পাচ্ছ, একদম নিউ রেসিপি, ইউনিক রেসিপি। এটা কিন্তু পুরো ভিডিওটা দেখলে কিন্তু ভালো লাগবে, আর এটা তৈরিও করলে ভালো লাগবে। এটা ভীষণ একটা সুন্দর মিষ্টি তৈরি হচ্ছে দেখুন। আর এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কিশমিশ, কাজু বাদাম, আর এই যে খেজুরের গুড় একটু গুঁড়ো করে নিয়েছি। গুড়টা ডালা ডালা মতন ছিল। এই যে আমি এরকম গোটা গুড় নিয়ে নিয়েছিলাম, 4খানা ডালা আমি এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে একটু কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি বাটিটা দিয়ে বেটারটা তৈরি করব। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে করছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রেসিপিটা দেখা যাক। এটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই যে 1 কাপের 1 কাপ সুজি। আর এখানে নিয়ে নেবো আমি 1 কাপের মতন চালের গুঁড়ো। দেখুন 1 কাপের মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। সঙ্গে এবার আমি দিয়ে দেবো এখানে নারকেল কোড়া, আর দিয়ে দেবো এখানে গুড়। এই যে খেজুরের গুড়টাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুড়টা আমি মিশিয়ে দেবো। তো এখানে মিশিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতন, ছোট চামচের বেকিং পাউডার। একটু লবণ, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এই বেটাটা কিন্তু খুব নরম না আর খুব মোটা না, মিডিয়াম রাখতে হবে। এবার বেটারটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই যে গুড়ের যে ডেলা মতন আছে ওটাও কিন্তু আমার গলে যাবে, আর সুজিটাও কিন্তু ফুলে যাবে। তার জন্য আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই রেখে দিলাম। এবার আমি এখানে 4খানা ভাঁড় নিয়ে নিয়েছি। এই ভাঁড়ে এই বেটারটা কিন্তু এই ভাঁড়ের ভেতরে দেবো, তার জন্য একটু ঘি নিয়ে নিয়েছি। আর এই ভাঁড়গুলোতে একটু ঘি ব্রাশ করে নেব। তোমরা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারো। আমি এখানে ঘিটা দিয়েছি, ঘিটার ফ্লেভারটা ভালো লাগে বলে আমি এটা ঘি দিয়ে পুরো ভাতটাকে ব্রাশ করে নিয়েছি। তো এটা ব্রাশ হয়ে গেছে। তো এই যে 5 মিনিট পরে আমি চলে এসেছি। এই দেখুন বেটারটা আমার কিন্তু অনেকটা ডবল হয়ে গেছে, বলতে গেলে অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এই যে ভাঁড়গুলোতে ভর্তি করে দেব। করে দিয়ে দেব কিশমিশগুলো দিয়ে দেব, আর মাঝখানে দিয়ে দেবো একটা কাজু। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাব, চলো দেখা যাক রেসিপিটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে এই যে বাটিতে জল বসিয়ে দিয়েছি গরম, আর এখানে দিয়ে দিয়েছি একটা ঢাকনা। এর ওপরে ভাঁড়গুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দেব। 4টে ভাঁড় নিয়েছি আমি। এই নারকেল পিঠেটা কিন্তু দারুণ টেস্টি হয়, ছোট বড় সবাই খেতে কিন্তু ভালো লাগবে, আর এটা ভীষণ সুন্দর হয়। তো বন্ধুরা এই শীতের সময় এই হাঁড়ির তৈরি নারকেল পিঠে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। আর এটা কয়েকটা উপকরণে হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এবার আমি চুলোটাকে একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 20 মিনিটের জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে দেব, যাতে নারকেল পিঠেটা সুন্দরভাবে হয়ে যায়। আর দেখেই মনে হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একদম আইসক্রিমের মতন। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমন ভালো লাগবে। তো আমরা ঢাকা দিয়ে দেব এখানে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পরে আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার 20 মিনিট প্রায় হতে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় আছে। এই দেখুন কত সুন্দর ফুলে কত বড় বড় হয়েছে হাঁড়ির এই পুরপিঠে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে একটু ঘি নিয়ে ব্রাশ করে দেব ওপরটা। এই যে ওপরটা একটু ঘি দিয়ে ব্রাশ করে দেবো, তাহলে এর ফ্লেভারটা আরো সুন্দর আসবে। এই যে ব্রাশ করা হয়ে গেছে।
এবার আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার আরও 5 মিনিট হয়ে গেছে। এবার আমার ভাপা পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা এই যে কাঠি নিয়েছি, এটা দিয়ে দেখবো, এটা যদি লেগে যায় তখন মনে করব যে পুরোটা হয়নি। এই দেখুন কত সুন্দর চলে আসছে, প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে। একটু বাকি আছে, এই পাশেটা একটু বাকি আছে, আর একটু ফুটিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে শেফালি রান্নাঘরে চলে এসেছি। দেখুন হাঁড়ির তৈরি ভাপা পিঠে, কাজু কিশমিশে ভরা, অথচ দেখুন মনে হচ্ছে যেন আইসক্রিমে ভরা, অথচ এটা কিন্তু ভাপা পিঠে। এইভাবে বাড়িতে পিঠে বানান, ভীষণ সুন্দর লাগবে খেতে, আর একদম নতুনত্ব। বাড়িতে যদি শীতের সময় বাড়িতে যদি কুটুম আসে, তাদেরকে আত্মীয় স্বজন আসে, বন্ধুবান্ধব, তাদের কিন্তু এই ভাপা পিঠেটা বানিয়ে দিতে পারেন। জাস্ট আপনার ফিদা হয়ে যাবে, এটা এত সুন্দর হয়। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। Yeah.